আর এই যে বড় রেসিডেন্সিটা দেখতে পাচ্ছ, এখানেই থাকতেন অভিষেক চ্যাটার্জি। তিনি বাঙালি অভিনেতা প্রশান্ত চ্যাটার্জির পুত্র। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। আজকে চলে এলাম নতুন এক সেলিব্রিটি বাড়ির সন্ধানে। আজকে তোমাদের যেই সেলিব্রিটি বাড়ি দেখাতে চলেছি, ওনাকে গোটা পশ্চিমবাংলা এবং বাংলাদেশ সবাই ওনাকে চিনেন, এবং উনি তাপস পাল, চিরঞ্জিত, প্রসেনজিৎ এরকম বড় বড় অভিনেতাদের সাথে সমানভাবে তাল মিলিয়ে কাজ করেছেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আমি কার কথা বলছি। বাংলা সিনেমা জগতের সুপারস্টার অভিষেক চ্যাটার্জি। আজকে আমি তোমাদের অভিষেক চ্যাটার্জি বাড়ি দেখাতে চলেছি। হ্যাঁ দাদা। শোন, বাজার থেকে একটা বড় দেখে রুই মাছ আনতে বলবি। আচ্ছা সখী, ওকে সাদা শাড়ি পরা দেখে খুব অবাক লাগছে না? হ্যাঁ মানে ও বিধবা, অকালে ও সুন্দর ফুলের মতো জীবন থেকে সুখের পাপড়িগুলো সব ঝরে পড়ে গেছে। থাক, আজ নাইবা শুনলে ওসব কথা। এক কাপ চা করো না। আমি এখন আছি প্রিন্স আনোয়ার রোডের সামনে। আমার এই সাইডে হচ্ছে নমিনা সিনেমা হল, আর এই যে বড় রেসিডেন্সিটা দেখতে পাচ্ছ, এখানেই থাকতেন অভিষেক চ্যাটার্জি। হ্যাঁ, সম্পর্ক তো রাখবেই না, কেনই বা রাখবে? আমার বাবার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আমার বাবা তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছিল, সম্পত্তিতে ভাগ দিয়েছিল। আর তুমি বাবার বিপদের সময় সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে গিয়েছিলে। তুমি সম্পর্ক করতে জানো না, শুধু ভাঙতেই জানো। অভিষেক চ্যাটার্জির জন্ম 30শে এপ্রিল 1964 সালে বরানগরে। তিনি বাঙালি অভিনেতা প্রশান্ত চ্যাটার্জির পুত্র। আরে বিজয়, কেমন আছিস? ও, ওই আমাদের ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমটা নিশ্চয়ই তোর পছন্দ হয়েছে, তাই না? সেই ব্যাপার নিয়ে এখানে আসেনি। তুই কে চিনিস? একে আমি চিনি না আসলে, তুই তো আমার বন্ধু, তাই তোর সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম। আমি একে চিনি, এ তো কার্তিক। এর ব্যাপারে তোর সাথে আমার কিছু কথা আছে। ও, তুই চেম্বারে গিয়ে বস, আমি আসছি, এক্ষুনি আসছি। তিনি কলকাতায় শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন অভিষেক চ্যাটার্জি। তার জীবনে প্রথম চলচ্চিত্র নন্দন দাশগুপ্তের অপরাধী হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে পথভোলা। তিনি বহু বাংলা জনপ্রিয় সিনেমাতে তিনি অভিনয় করেছেন, যার মধ্যে হচ্ছে অগ্নি, সকাল সন্ধ্যা, রাজমহল, দাদা রাধে, সুজন সখী এবং আরও প্রচুর সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তিনি বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক এবং নাটকেও তিনি কাজ করেছেন। অঞ্জন চৌধুরী অজস্র ছবিতে অভিষেক বাংলার ব্লকবাস্টার হিট নায়ক। ঠিক আছে, তোমায় মদ খেতে হবে না, তাহলে তুমি একটা গান শোনা। পুরনো গান চলবে স্যার? ওই জীবনে কি পাবো না? হ্যাঁ চলবে, গাও গাও। জীবনে কি পাবো না, চলবে পাবো না। বন্ধ করো এসব। কে তোমাদের এতজন নাচ গান করতে বলেছে এখানে? মদ খেয়ে মাতলামি করছো? তুই সব কালসাপ পুষেছে। তুমি শুধু শুধু ওকে বকলে। আমি জয়কে বলেছিলাম মদ আনবার জন্য, ওর কোনো দোষ নেই। আমি মদ খেয়েছি, কিন্তু ওকে বারবার বলা সত্ত্বেও ও কিন্তু খায়নি। তার কারণ তুমি তো মদ খাওয়া পছন্দ করো না, ও তোমাকে খুব সম্মান করে। গীত সঙ্গীত ছবিতে চোখের ভাষা যোগী এবং ইন্দ্রজিৎ ছবিতে ও রূপা তোমার তাজমহলে বেগম বানাবো, এই গানগুলো তো অবশ্যই সবারই মনে আছে। অভিষেক চ্যাটার্জি মারা যান 24শে মার্চ 2022 সালে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।